রাঙামাটিতে বিজু উৎসব উপলক্ষে বিজু, বৈশুখ, সাংহাই, বিহু উপলক্ষে গত ৩ তারিখে মেলা শুরু হয়েছে, যার নাম হচ্ছে বিজু মেলা নামে অনেকে পরিচিত বা স্থানীয় লোকজন বলে থাকে। এই মেলা চলবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত। আমরা বিকেল বেলা এসেছি এখানে। বিকেল বেলা দেখেছি যে এই ক্ষুদ্র নিগোষ্ঠী ইনস্টিটিউট প্রাঙ্গণে এখানে তঞ্চঙ্গাদের যে ঐতিহ্যবাহী যে খেলা রয়েছে ঘিলা খেলা, তরুণ তরুণীরা এক ঘিলা খেলায় অংশগ্রহণ করেছে। এই ঘিলায় খেলা দেখতে এই মাঠ প্রাঙ্গণে অনেকে উপস্থিত হয়েছে। এই প্রতিযোগিতার পাশেই আসলে আমরা দেখেছি যে পাহাড়ে যে ঐতিহ্যবাহী যে পিঠাগুলো রয়েছে, যে পুলি পিঠা, সাইন্না পিঠা, মিনি পিঠা, এই পিঠাগুলোর মধ্যে অন্যতম যে সাইন্না পিঠার আজকে পিঠা উৎসব হয়েছে, যেখানে টংচঙ্গা এবং চাকমা নারীরা এই পিঠা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে এটি কিভাবে তৈরি করে, তাদের যে ঐতিহ্যবাহী পিঠা সেই বিষয়ে তারা আমাদেরকে জানিয়েছিলেন। আমাদের ঐতিহ্যবাহী সান্নি পিঠা, এটা বিজুর সময় দিই আমরা সবসময়। আমাদের উৎসব হলে এটা সান্নি পিঠা তার লাগে। ওই আজকে আমি সান্নি পিঠা প্রতিযোগিতায় আসছি। এটা হচ্ছে চাউলের গুঁড়া দিয়ে তৈরি করে, আর হচ্ছে এখানে পিঠার ভিতরে মিঠা, এতে গুড়, তারপরে হচ্ছে নারিকেল দিয়ে তৈরি করে। এটা হচ্ছে চাকমাতে খাবার। এটা চালের গুঁড়া, তারপর লবণ, তারপর মিঠাই দিয়ে ফুটন্ত পানিতে সিরিপ করতে হয় আর কি, হাতের সাহায্যে। আর এখানে প্রথমে চালের গুঁড়া, আর চালের গুঁড়ার প্রথমে চালের গুঁড়া ইয়ে করে খাইছি তাই বলি আমরা, এটা শিখাই। তারপর ওখান থেকে ইয়ে করে ভাগ করি, পানি দিয়ে লবণ দিয়ে ভাগ করি। তারপর হ্যাঁ, এটা আমাদের ঐতিহ্যবাহী পিঠা সান্নি পিঠা। এটা আমরা বিজুর সময় তৈরি করি। সান্নি পিঠা আর বড়া পিঠা, বিনি পিঠা, বিনি হোগা, অনেক প্রকার আছে। প্রায় ৮ থেকে ১০ প্রকার পিঠা আছে। আর এটা হচ্ছে শুধু ওই পিঠা নয়, এই 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 মেলাকায় বিজু, বিহু, বিশু, সাংরাই, এই উৎসব, পাহাড়ে যে বড় সামাজিক উৎসব, সেই উৎসবকে কেন্দ্র করে পুরো প্রাঙ্গণে ১৮০টি স্টল বসেছে, যেখানে রয়েছে যে এখানকার যে ঐতিহ্যবাহী বিভিন্ন জাতিগোষ্ঠী রয়েছে তাদের পোশাক রয়েছে, গয়না অলংকার, এইসব বিভিন্ন ধরনের আহ, এই মেলাগুলোতে, স্টলগুলোতে আমরা দেখেছি। যারা বিক্রেতা তারা বলছে যে বিজু উপলক্ষে আসলে নতুন নতুন ডিজাইনের তাদের পোশাক নিয়ে এসেছেন, গয়না নিয়ে এসেছেন। তারা বলছেন যে বিজুতে যারা ফুল বিজুতে আসলে এসব পোশাক পরে তারা ফুল বিজুতে যাবেন বা বিজু উৎসবে তারা বাড়ি বাড়ি গিয়ে ঘুরবেন, সেই উপলক্ষে আসলে এই মেলাতে বিভিন্ন রকমের ডিজাইন পোশাক নিয়ে এই মেলায় এসেছেন। তারা প্রত্যাশা করছেন মেলায় ভালো বেচাকেনা হবে। আমাদের ট্রেডিশনাল খাবার হচ্ছে পাচন আছে, বিভিন্ন রকমের সবজি মিক্স করে রান্না করা হয়েছে। আর বড়া পিঠা, বিনি চাউলের বড়া পিঠা, তারপর হচ্ছে শামুক, সাবারাং পাতা দিয়ে রান্না করা, আহ বড়ই আচার, তারপর হচ্ছে চিকেন ফ্রাই, চিকেন মটর, আরো কি আছে? তরমুজের জুস, বেলের জুস। এখানে হচ্ছে আমাদের বিন্নি চালের হোগা পিঠা বলে এগুলা, এইটা। তারপর হচ্ছে এখানে আম আর তেঁতুলের আচার, এখানে রুটি, এখানে হচ্ছে মটর, আর এখানে চটপটি, আরো পাঁচন তরকারি আছে ভেতরে, এখনো বাইর করা হয় নাই। তারপর এখানে গরম গরম ওই বড়া পিঠা বানাবো, ওইগুলাই। আমরা নিয়ে আসছি আমাদের ট্রেডিশনাল পাঁচন। তো পাঁচন, এটা হচ্ছে পাঁচন। আর এটা হচ্ছে আমাদের পাহাড়ি পিঠা, বিনি হোগা আর কলা পিঠা। এটা হচ্ছে খৈদা মালা বলে, এটা খৈদা মালা। তারপর এটা হচ্ছে চাইনা পিঠা, আমাদের পাহাড়ি পিঠার কইটা। ওটা হচ্ছে মুরগির মাংস দিয়া মটর। আর এটা হচ্ছে আমরা চাট করে খাই, এটা শামুক। এই শামুকটা কিভাবে রান্না করে? এটা ধরেন তেল দিব, মশলা দিয়া ইয়া যেভাবে মাংস মশলা দিয়ে এরকম করে রান্না করে আর কি। আমাদের পাহাড়ি আমরা তো শীতল খাই, এই শীতলটা দিয়ে রান্না করে এটা। এখানে বিজু মেলায় অংশগ্রহণ করা মানে হচ্ছে আমার বিভিন্ন ধরনের এই যে এই আপনার যে ক্রেতা আছে তাদেরকে, মানে তাদের সাথে একটু ইন্টারেকশন করার জন্য আর কি। এই জন্য আমার অংশগ্রহণ করা। আর আমার এখানে ট্রেডিশনাল ড্রেস রয়েছে, পাশাপাশি আহ, আমার সালোয়ার কামিজ, ওড়না, তারপর এখানে ঘর সাজানো বিভিন্ন যাবতীয় জিনিস, হ্যান্ডিক্রাফট, হ্যান্ডলুম সবকিছু আছে আমার। হ্যাঁ, আমার এখানে মূলত হচ্ছে আমার আইটেম গুলো হচ্ছে বিজুর কালেকশন, ধুতি, ফতুয়া, পাঞ্জাবি, আর হচ্ছে কোটি, এইগুলো অর্নামেন্টস এগুলো আছে। আর আমাদের তো আজ থেকে গত ৩ তারিখ থেকে
9 তারিখ পর্যন্ত আমাদের মেলা চলবে। 9 তারিখ পর্যন্ত আশা করি আমাদের ফুল বিজুর আগে এই যে কালেকশন গুলো নিয়ে আসছে এগুলো মোটামুটি চাহিদা আছে, আশা করি আশাবাদী হচ্ছি, মানে আরো বেচা কেনা বেশি। মেলায় শুধু যে চাকমা জনগোষ্ঠী, মারমা, ত্রিপুরা সেই সব মানুষজন আসেনি, এখানে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যেও আমরা দেখেছি বাঙালি জনগোষ্ঠীকেও মেলায় ঘুরে বেড়াতে বা বিভিন্ন ধরনের পণ্য কেনাকাটা করতে দেখেছি। যারা এইসব পণ্য কেনাকাটা করছেন তারা বলছেন যে বিজু উপলক্ষে যে নতুন দিনে বা পুরনো বছরকে বিদায় উৎসবে যে ফুল ভাসানো হয়, সে ভাসানোকে কেন্দ্র করে বা নতুন বছরকে বরণ করে নিতে তারা নতুন পোশাক কেনাকাটা করছেন, কেউ বা নিজের জন্য, কেউ পরিবারের জন্য বা পরিবারের অন্যান্য সদস্যদের জন্য কেনাকাটা করছেন। তারা বলছেন যে এইসব পোশাক পরেই আসলে পুরোনো বছরকে বিদায় দিবেন এবং নতুন বছরকে তারা বরণ করে নেবেন। আমি বিজুর গেঞ্জি কি ফুল বাঁচানোর জন্য একটা গেঞ্জি চেয়ে দিছি, কেনার জন্য ওই মেয়েটা কিনবে না বলতে। মেলায় আসছি আমরা। মেলায় আমাদের যে বিজুর ট্রেডিশনাল কিছু গেঞ্জি বের হয়, তাছাড়া ফতুয়া, অনেক সুন্দর সুন্দর জিনিস বের করে আমাদের ইয়ে থেকে। তো আমরা আসছি মূলত বাচ্চাদেরকে হচ্ছে বিজুর উৎসবে হচ্ছে যে টি শার্ট দেখার জন্য। আহ, মেলার আয়োজক রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এবং সাংস্কৃতিক মন্ত্রণালয়, আমরা এখানে কথা বলার সুযোগ পেয়েছিলাম যে রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি বলছেন এই মেলার মাধ্যমে যাতে এই পাহাড়ের যে ঐতিহ্য বা সংস্কৃতি আছে সেটি যুগ যুগ ধরে যাতে পরিচিত হয়, মানুষকে যাতে পরিচয় করে দিতে পারে এবং যাতে শেকড়ের সন্ধান যাতে ঠিক শেকড়কে ঠিক রাখা যায় সেই বিষয়টাকে আসলে ফুটিয়ে তোলা এবং মানুষের কাছে পরিচয় করে দেওয়ার জন্যই এই মেলার মূল উদ্দেশ্য বলে তিনি আমাদের জানিয়েছেন। প্রতিযোগিতার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে ঐতিহ্য আছে পার্বত্য অঞ্চলের, এদের যে পাহাড়িদের যে কৃষ্টি কালচার বা তাদের নিজস্ব যে সংস্কৃতি, সেটাকে লালন করা, সেটাকে টিকিয়ে রাখা। একই সাথে পরবর্তী প্রজন্ম যেন এই প্রতিযোগিতা দেখে বা এইটার সাথে অংশগ্রহণ করে এটাকে ধারণ করে টিকিয়ে রাখতে তারা উদ্বুদ্ধ হয়। অর্থাৎ প্রজন্ম থেকে প্রজন্মের কাছে আমরা তাদের ঐতিহ্যকে সংরক্ষণ করার চেষ্টাটাকে বহাল রাখি। আর এদের যে বিভিন্ন পোশাক আশাক আছে, বিভিন্ন অলংকার বা অন্যান্য যে তাদের নিজস্ব যে সকল ঐতিহ্যবাহী টোটাল কালচারটাকেই আমরা যাতে টিকে থাকে এবং পরবর্তী প্রজন্ম যেন বিচ্যুত হয়ে না যায়, তাদের যে ঐতিহ্য বা আদি সংস্কৃতি বা শিকড় থেকে যেন সরে না যায়, আমরা এটাকেই মানে বড় চেষ্টা করছি যে পরবর্তী প্রজন্মের কাছে যেন আমরা এই কৃষ্টিটাকে রেখে যেতে পারি। তারা যেন আহ, এটাকে যেন মানে কন্টিনিউ করে এবং তারা এটাকে ধারণ করে, লালন করে এবং এটাকে টিকিয়ে রাখার জন্য সচেষ্ট থাকে বা অংশগ্রহণমূলক হওয়ার জন্যই আমরা